থাকতে পারলো না, গোলক বৃন্দাবন থেকে ছুটতে ছুটতে এলো কোথায়? রাধারানীর কাছে। রাধে! এসে দেখলেন গোবিন্দ যে রাধারানী একটা জায়গায় বসে এত কাঁদছে, এত কাঁদছে, এত কাঁদছে, তার নয়নের জল পড়ে কাদা হয়ে গেছে। কি ব্যাপার? এই যে তোমায় বলছি, আরে রাধে তোমাকে বলছি, এত কান্না কিসে? তুমি আমায় কিছু না বলে এখানে এরম একা চলে এলে, আর এখানে এসে বসে বসে কাঁদছো। কি গান গাইছো তুমি? কি হয়েছে তোমার? এই যে কোনো সাড়া নেই রাধারানীর মনে, তবুও রাধারানী আমার কেঁদে যাচ্ছে। গোবিন্দ কি করলেন? ধীরে ধীরে কাছে গিয়ে প্রেমের আলিঙ্গনে রাধারানীকে বাঁধলেন, আর প্রেমের আলিঙ্গনে প্রেম স্বরে বললেন, রাধে, ও রাধে, কি হয়েছে তোমার? কি কারণে এত কান্না? কিসের দুঃখ তোমার? কিসের যন্ত্রণা তোমার, যার জন্য এত কান্না? এতক্ষণ পর রাধারানী বললেন, গোবিন্দ, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমার কান্নার একটাই কারণ, সেটা হলো তুমি। যেই বলেছে অমনি গোবিন্দ বলে উঠল, রাধে কি বললে তুমি? আমি তোমার দুঃখের কারণ, আমি তোমার যন্ত্রণার কারণ, আমি তোমার জ্বালার কারণ? কেন? কি করেছি আমি? বলো আমি কি করেছি? রাধারানী বললেন, গোবিন্দ, এই যে যেদিন থেকে আপনি আমাকে আপনার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আমার নয়ন আপনাকে ছাড়া কারো পানে তাকিয়েছি? এই নয়ন দিয়ে আপনি ছাড়া দ্বিতীয় কাউকে দেখেছি? গোবিন্দ বললেন, না। এই দুটো হাত দিয়ে আপনার চরণ ছাড়া দ্বিতীয় কারণে সেবা করেছি? গোবিন্দ বললেন, না। এই মনটা আপনাকে ছাড়া কাউকে দিয়েছি? না। এবার বলুন তো গোবিন্দ, আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে আমি ভালোবেসেছি? গোবিন্দ বললেন, না। যেই বলেছে না, অমনি সঙ্গে সঙ্গে এবার রাধারানী বলে উঠল, আপনাকে যদি আমি সব থেকে বেশি ভালোবাসি, এটা আপনি যদি মনে করেন, তাহলে কেন আমাকে আপনি আপনার কাছ থেকে অন্যের ঘরে পাঠিয়ে দিলেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে আপনি আপনার কাছ থেকে অন্য একজনের বউ করে দিলেন বলুন? এই যে যারা কীর্তন শুনছেন, আমি বারবার বলছি, মনটা এদিকে দিন। এই জেলাটার নাম হাওড়া জেলা, খুব চঞ্চল এখানের মানুষ। আমিও এই জেলারই ছেলে, বেশি দূরে আমার বাড়ি নয়। শুনতে হবে, লীলার মধ্যে প্রবেশ করতে হবে। রাধারানী গোবিন্দকে বলে উঠল, গোবিন্দ, আজকে আমার কান্না, আমার দুঃখের একটাই কারণ, কারণ আপনি আমাকে অন্য একজনের বউ করে দিয়েছেন। যারা কীর্তন শোনেন তারা জানবেন, সত্যযুগে যে রাধারানী গোলক বৃন্দাবনে ভগবানের সাথে লীলা করল, সেই রাধারানীর অংশ থেকে ত্রেতা যুগে সীতা হয়ে জন্মগ্রহণ করলো, আর সেই গোলকের কৃষ্ণের অংশ থেকে জন্মগ্রহণ করলো প্রভু রামচন্দ্র। স্বামী রূপে পেলেন ভগবানকে। সত্যযুগে গোলক বৃন্দাবনে সারা জনমের মতো পেলেন, কিন্তু ওই রাধারানী দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পায়নি। কারণ দাপর যুগে রাধারানী অন্য একজনের স্ত্রী হয়েছিল। কে সে? আয়ান ঘোষ। কেন আয়ান ঘোষের স্ত্রী হয়েছিল? আয়ান ঘোষ কে ছিল না জেনে রাখুন, একটু অল্প করে, সময় অল্প তো, তার মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি। এই আয়ান ঘোষ সত্যযুগে একজন মুনি ছিল, যার নাম ছিল বাবা অভিমন্যু। এই অভিমন্যু মুনি পর্বতের মধ্যে মাথা নিচু করে পা দুটো উপরে করে 1000 বছর সাধনা করেছিল ভগবানের কাছে, ভগবান দেখা দাও, দেখা দাও বলে। ভগবান যখন দেখা দিয়েছিলেন, ভগবানের কাছ থেকে একটা বর চেয়েছিলেন। ভগবান বলল, কি বর চাও? অভিমন্যু মুনি বলল, প্রভু, যেটা চাইবো আগে তিঃসত্যবদ্ধ গালতে হবে যে আপনি আমাকে দেবেন, দেবেন, দেবেন। ভগবান বলে, আমি কোনোদিন কাউকে তিঃসত্যবদ্ধ গেলে বর দিইনি, তোমাকেও দেব না। অভিমন্যু মুনি হাত জড়ো করে বলল, প্রভু, আমি অমরত্ব চাইবো না আপনার কাছ থেকে, আমি গোলকের সিংহাসন চাইবো না, আমি কোনো মরণাস্ত্র চাইবো না, এই জগতের কোনো বিষয় সম্পত্তি আমি চাইবো না, এটুকু আপনাকে কথা দিলাম, আপনি আমায় দেবেন বলুন। ভগবান তখন বলল, ঠিক আছে অভিমন্যু, যদি এই জাগতিক জগতের কোনো সম্পত্তি, কোনো অস্ত্র,
অমরত্ব, আমার সিংহাসন, এগুলো বাদ দিয়ে যদি তুমি কিছু চাও আমি দেব দেব দেব। আর যেই বলেছে দেব, অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু আমার চাওয়া হলো আপনার রাধা রানীকে আমি আমার পত্নী রূপে অর্থাৎ বউ রূপে পেতে চাই। অসম্ভব! অবাক হয়ে গেলেন ভগবান, আমার রাধাকে বউ রূপে পেতে চাও? হ্যাঁ, কিন্তু আমার রাধাকে তো তুমি বউ রূপে পাবে না। অভিমন্যু বলল, কেন প্রভু? আপনি তো বললেন অমরত্ব, সিংহাসন, অস্ত্র, জাগতিক সংসারের সকল কিছু বাদ দিয়ে যদি আমি কিছু চাই আপনি দেবেন। আপনার রাধাকে চাওয়াটা কি আমার অপরাধ? ভগবান বললেন, শোনো মূর্খ অভিমন্যু, তুমি জানোই না যে আমি আর রাধা দুজনে আলাদা নই। রাধাকে চাওয়া মানে আমাকে চাওয়া। অভিমন্যু বলল, প্রভু আমি ব্যাপারটা বুঝলাম না। যারা এখানে বসে কীর্তন শুনছেন, যারা ভাবেন যে রাধা রানী মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে, এটা হলো ভুল। কেন? সমুদ্রের জল আর সমুদ্রের ঢেউ কোনোদিন আলাদা নয়। আলাদা? জল থেকে ঢেউ সৃষ্টি হয়, আর জলের থেকে ঢেউটাকে সুন্দর দেখতে লাগে। এই পৃথিবীতে গোলক বৃন্দাবনে ভগবান ছিলেন একা, প্রেমের ঢেউ স্বরূপ। তাই তার প্রেমকে সুন্দর করে দেখানোর জন্য বাম দিক থেকে হলাদিনী শক্তি অর্থাৎ আনন্দদায়ক শক্তি রূপে আত্মা থেকে সৃষ্টি করলেন রাধা রানীকে। তাই আত্মা একটা, দেহ দুটো। ভগবান বললেন, অভিমন্যু এ চাওয়া তোমার পূর্ণ হবে না। অভিমন্যু বলল, প্রভু আমি একবারও বলিনি যে আমাকে এই জন্মেই আপনার রাধাকে দিতে হবে। আপনি এই জন্মে নাই দিন অন্য জন্মে দেবেন, এই যুগে নাই দিন অন্য যুগে দেবেন। যেই বলেছে এই কথা, ভগবান বলল, মানেটা কি? অভিমন্যু বলল, শোনো প্রভু, আমাকে আমি আপনাকে কথা দিচ্ছি, এই পৃথিবীতে 4 লক্ষ বার মানব জন্ম হয়। যতবার আমায় মানব জন্ম দেবেন, প্রত্যেক জন্মে আমি 1000 বছর করে সাধনা করব আপনার রাধাকে পাওয়ার জন্য। যে জন্মে আপনার ইচ্ছে হবে আমাকে রাধা দেবেন। এবার আপনাদের আমি বলে দিই, অভিমন্যুর এত রাধা পাওয়ার বাসনা কেন, কি কারণে? অভিমন্যু কোনো খারাপ লোক নয়। সে জানতো যে এই পৃথিবীতে ভগবান সব থেকে বেশি যদি কাউকে ভালোবাসে তার নাম রাধা রানী, আর সব থেকে বেশি যদি কাউকে সময় দেয় রাধা রানীকে, তাহলে ওই রাধাকে যদি আমি আমার ঘরের বউ করে নিতে পারি, রাধাকে যদি কায়দা করে ঘরের বউ করে নিতে পারি, তাহলে রাধার টানে আমার ভগবান বারে বারে আমার বাড়িতে আসবে, আমার বাড়ির আশপাশে ভগবান ঘোরাঘুরি করবে। আর তাতে কি হবে? ভগবান পাওয়া হাতের মুঠোর মধ্যে হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। মানুষ তো প্ল্যান নিয়ে কাজ করে, সবাই তো প্ল্যান নিয়ে বিজনেস করে। অভিমন্যু মুনি প্ল্যান নিয়ে সাধনা করেছিল। ভগবান তো জানে না, কারণ দেব না জানন্তি মানুষকুত মনুষ্যা। দেব না জানন্তি মানুষকুত মনুষ্যা মানে দেবতারাও জানে না যে মানুষের মনের মধ্যে কি কুভাব আছে। ভগবান অত শত বুঝতে না পেরে বলল, ঠিক আছে অভিমন্যু, কই সাধনা করতে শুরু করো, আমি একটা একটা জন্ম দেব। সত্যযুগে অভিমন্যু মুনিকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করে 7 বার জন্ম দিলেন। ভগবান অবাক, কেন? প্রত্যেক জন্মে ছেলেটা 1000 বছর করে সাধনা করছে রাধাকে পাওয়ার জন্য। 7ম জন্মের মাথায় ভগবান এলেন অভিমন্যুর কাছে। এসে ভগবান হাত জড়ো করে বলল, শোনো অভিমন্যু, আগে তোমার নামটা পরিবর্তন করে দিই। কেন প্রভু? বলে, যে আমার রাধাকে পাওয়ার জন্য 7 জন্ম তপস্যা করে, সে যে সে নয়, সে অভিমন্যু হতে পারে না। আজ থেকে আমি তোমার নাম দিলাম সুতপা মুনি। কেন সুতপা মুনি নাম দিলেন? রাধাকে পাওয়ার জন্য 7 জন্ম তপস্যা করেছিল, সুযুক্ত তপস্যা, তাই তার নাম হলো সুতপা। আমার রাধাকে তুমি পাবে বৌরূপে, তবে এই জন্মে নয়। ভগবানও প্ল্যান করে নিল। সত্যের পর ত্রেতা যুগ, 14 বছর আমার বউটাকে কাছে রাখতে পারবো রাধাকে, কিন্তু দাপর যুগে আমার সময় কোথায়? 6 দিনের মাথা থেকে আমায় যুদ্ধ করতে হবে। ওই যে পুতনা শুরু হবে যুদ্ধ দিয়ে, পুতনা বড় রাক্ষসী, তারপরে অকাসুর, বকাসুর, শিশুপাল, দন্তবক্র, কালিয়না, কুরুক্ষেত্রের যুদ্ধ। তাই যুদ্ধই করে যাব দাপর যুগে। রাধাকে প্রেম দেব কোথায়, ভালোবাসবো কোথায়, সেফটি রাখবো কোথায়? তাই প্ল্যান করে কি করলেন? অভিমন্যু মুনিকে বলল, এই যে সুতপা, আমি তোমায় কথা দিলাম আমার রাধাকে পাবে, তবে এই জন্মে নয়, এ যুগে নয়। কোন জন্মে জানো, কোন যুগে জানো?
এই সত্যের পর ত্রেতা, ত্রেতার পর দাপর যুগ, বৃন্দাবনের মাটিতে তুমি জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে আয়ান ঘোষ। আর আমার রাধা বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করবে কেন জানো? ওই যে আকাশে সূর্যদেবকে দেখছো, ওই সূর্যদেব তোমার মতো 1000 বছর সাধনা করেছে রাধাকে মেয়ে রূপে পাবে বলে। তাই আমি প্ল্যান করে রেখেছি ওই সূর্যদেবকে বৃন্দাবনে জন্ম দেব, তার নাম হবে বিশ্বভানু রাজা। আর তার মেয়ে রূপে আমার রাধার সঙ্গে রাধা রূপে জন্মগ্রহণ করবে। আর রাধার সাথে তোমার বিয়ে হবে। বিয়েটা দেবে তোমার মা জটিলা আর তোমার বোন কুটিলা। কিন্তু শুনে রাখো, ওই যে সুতপা, বিয়ে করে আমার রাধাকে কোনোদিন তুমি বইয়ের চোখে দেখতে পাবে না। কেন? আমি যদি বিয়ে করি রাধাকে বইয়ের চোখে কেন দেখতে পাবো না? বলে এখন থেকে তোমার অন্তরে আমি দিয়ে দিলাম মাতৃপ্রেম। শুধু বিয়েটাই করবে, বউ রূপে পাবে, কিন্তু বইয়ের অধিকার দেখাতে পারবে না। কেন কেন প্রভু? বলে এখন থেকে মাতৃপ্রেম মানে মাতৃভক্তি দিয়ে দিলাম। জন্মের পর থেকেই তুমি মা কালীর পূজারী হবে। সারাদিন মায়ের চরণ তলে বসে মা মা করে যাবে। বিরক্ত হয়ে তোমার দিদি তোমাকে বিয়ে দেবে রাধার সাথে। কিন্তু শুনে রাখো, যদি কোনোদিন ভুলবশত একবার রাধার হাত ধরো বা রাধার প্রতি বইয়ের অধিকার দেখাও বা রাধে বলে চিৎকার করে ডাকো, সেই দিনই তুমি রাধার চরণ ধরতে বাধ্য হবে। মনে রেখো। কিন্তু অভিমন্যু বলল, তাই হবে প্রভু, আমার তো রাধাকে পাওয়ার ইচ্ছা নয়, আমার তো তোমাকে পাওয়ার ইচ্ছে। এই যে সেই অভিমন্যুকে জন্ম দিল বৃন্দাবনের মাটিতে, আর সেই বৃন্দাবনে জন্মগ্রহণ করে রাধাকে বিয়ে করলো। কিন্তু সারাদিন অভিমন্যু কি করে জানেন? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। কালো রূপে দিগম বরি, কালো রূপে দিগম বরি, হৃদি পদ্ম করে মরে আলো দিস। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো সারাদিন এই মা 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 করে যাবি। মা তোর সব। তাহলে বিয়ে করেছিলিস কেন? কি হয়েছে জানিস না? তুই এদিকে মা 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 করছিস, আর তোর বউটা বলতেও খারাপ লাগে, কুলে গালি দিয়ে, আমাদের মুখে জামা ঘষে দিয়ে, এত বড় বরণডালা সাজিয়ে ওই যে ওই কেলে কেলে ছোড়ার কাছে চলে যাচ্ছে। আমি নিজে দেখেছি। সত্যি। আয়ান ঘোষ বলে, এই কুটিলে, প্রতিদিন আমি মায়ের চরণে ভজন করতে বসি, আর তুই শুধু রাধার নামে এসে অপকথা শোনাস, আমার ভজনে বাধা হয়। আজকে আর আমি শুনবো না। এই মায়ের হাতের খড়গ নিলাম। যদি তোর কথা সত্যি হয়, তাহলে ওই রাধাকে আমি কেটে ফেলবো। তবে শুনে রাখ কুটিলা, যদি তোর কথা মিথ্যে হয়, তাহলে তোকেও আমি কেটে ফেলবো। আয়ান কি করেছে? মা কালীর খড়গ নিয়ে ছুটতে 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 চলেছে। আর ওদিকে রাধারানী যাচ্ছে প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করতে, সেখানে দেখতে। আর যেই যাচ্ছে বাবা দেখতে বলে দূর থেকে যোগমায়া বড়াই বুড়ি, রাধে এবার কি করবি? তোর বর ওই যে আয়ান হাতে খড়গ নিয়ে ছুটে ছুটে আসছে। অমনি রাধা বলে, ও বুড়িমা, আমি কি করব? আমি কি করে জানবো? তুমি বলে দাও, তুমি তো বয়স্ক। তখন বড়াই বুড়ি যোগমায়া বলল, এক কাজ কর, যে যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলে পুজো দে। বলে কি করব? বলে কেন, তুই মা কালী হয়ে দাঁড়িয়ে পড়। বলা মাত্রই সঙ্গে সঙ্গে রাধা রানী আমার মা কালী হয়ে দাঁড়িয়ে পড়লো। আর যেই দাঁড়িয়ে পড়েছে, যে আয়নের হাতে খড়গ ছিল সেটা পড়ে গেল। পুরবের কথা অনুযায়ী দুটো হাত চলে এলো মা কালীর চরণে। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য
পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারণে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা। গৌরী নারায়ণী নমস্তুতে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী, দুর্গা শিব সমাধাত্রী সহস্রা নমস্তুতে। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য ধন্য ধন্য। মনে পড়ে গেল আয়ানের সেই কথা, কোন দিনের? সত্যযুগের কথা। ভগবান বলেছিল যদি রাধার প্রতি অধিকার দেখাও তাহলে রাধার চরণ তোমায় ধরবে। এই যে এই সেই আয়ান ঘোষ, মন দিয়ে শুনে রাখুন। তাই রাধাকে বহুরূপে পেয়েছে। কিন্তু বাবা একটা কথা খারাপ ভাবে নেবেন না, এমনিতেই মেয়েরা একটু কম বোঝে। ঠিক বললাম তো? না না, আমি লীলার জন্য বললাম। রাধারানী তো অত শত বোঝেনি। গোবিন্দ রাধারানীকে আয়নের বউ করে আশীর্বাদ দিয়ে দিয়েছে। তাই ক্ষীরদের কুলে এসে একা রাগে কাঁদছে আর বলছে, গোবিন্দ ওই বৃন্দাবনে গিয়ে তুমি বাঁশি বাজাবে না। বলে কেন? তোমার বাঁশির আওয়াজ শুনলেই তো আমার মনে প্রেম জাগবে। তাহলে একজনের বাড়ির বউ হয়ে আর তোমাকে দেখতে যাব, এটা খারাপ নয়। গোবিন্দ সঙ্গে সঙ্গে রাধারানীকে আমার জড়ায়ে ধরেছে, বলে শোনো রাধে, রাগ করো না, এমনি এমনি আমি তোমাকে আয়ানের বউ করিনি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, বাধ্য হয়েছি। ছেলেটা তোমাকে পাওয়ার জন্য 7টা জন্ম তপস্যা করেছে, তাই বাধ্য হয়েছি। তবে শোনো রাধে, আমি তোমাকে বলছি, তুমি বলো, তুমি আমাকে বলো বৃন্দাবনে কি করলে আমি তুমি সুখ পাবে, তোমার দুঃখ যন্ত্রণা দূরে যাবে, সেই ব্যবস্থা আমি করতে পারি। এই যে ভগবান রাধারানীকে ক্ষীরদের তীরে বলছে, বলো রাধে, বৃন্দাবনে কি করলে তুমি সুখ পাবে, তোমার যন্ত্রণা দূরে যাবে, আমি সেটা করতে পারি। যেই বলেছে এই কথা, রাধারানী বলল তাহলে এক কাজ করুন, এই যে আমি তো সবার সামনে আপনার সাথে প্রেম করতে পারবো না, অন্য একজনের বউ, সবার সামনে গিয়ে আপনার গায়ে স্পর্শ করতে পারবো না, সবার সামনে গিয়ে আপনাকে আলিঙ্গন করতে পারবো না। বলে না, তাহলে এক কাজ করুন, আমার জন্য স্পেশালি এমন একটা গোপন জায়গা তৈরি করুন, যে জায়গাটা সন্ধান আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। এক কাজ করুন, ওই গোপন জায়গাটায় গিয়ে বাঁশি বাজাবেন, আমাকে ডাকবেন, আমি ঠিক শুনে ওখানে চলে যাব, আর সবার আড়ালে আপনাকে পেয়ে মনের মতো করে আমি ওই বাঁশির ধ্বনি শুনবো, আপনার প্রেম নিবেদন গ্রহণ করব, এবং আপনাকে আলিঙ্গন করে মনের আশাটা আমি পূর্ণ করব। নিতাই গৌর হরি। এই যে মায়েরা স্বামীর কাছ থেকে চান কি গো, এক ভরি সোনার একটা হার করে দিও, একটা আমদানি শাড়ি। সেটা আবার কি শাড়ি রে? আমদানি শাড়ি হবে, জামদানি। ও বাবা, দিলে কি খুশি, কি খুশি। যাই হোক, এগুলো আপনারা চান, কিন্তু রাধারানী কি চাইলো? একটা গোপন জায়গা, যে জায়গাটা সন্ধান তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, তার ভিতর। রাধে কিরকম হবে জায়গাটা? আরে ধরে নিন কোনো একটা পর্বত বা গুহা বা কোনো একটা গভীর জঙ্গল বা কোনো নদীর তটে এমন একটা জায়গা, যেটার সন্ধান কেউ জানবে না। ও বাবা, যেই বলেছে গোবিন্দ বলে, বাবা, এই যে রাধে, তোমার প্ল্যান তো বিশাল, তাহলে আমি একটা গোপন জায়গা তৈরি করব। বলে হ্যাঁ করবেন, তবে শোনো রাধে, দাপর যুগে না, এ যুগে করলে কেমন হয়? যেই বলেছে বলে ভালোই তো হয়। তাহলে এই যে একটু সরে যাও, একটু সরে যাও, আরেকটু সরে। আরে তোমায় নয়, গোবিন্দ রাধারানীকে বলছে একটু সরে যাও। হ্যাঁ,
আস্তে আস্তে আস্তে। আরে কেন? রাধারানী যেখানটা বসে বসে কাঁদছিল, নয়নের জল পড়ে কাদা হয়ে গেছে। গোবিন্দ বলে একটু সরে যাও। আর যেই রাধা সরে গেছে, অমনি গোবিন্দ দুটো হাত বাড়িয়ে কৃপা দৃষ্টি দিচ্ছে কাদা মাটিটার ওপরে। আর যেই কৃপা দিচ্ছে, গোবিন্দের হাতে কৃপা পেয়ে কাদা মাটিটা ধীরে ধীরে একটা মাটির পর্বত হচ্ছে। হঠাৎ করে শুনতে পাচ্ছে ওই মাটির পর্বতের ভেতর থেকে কে যেন গাইতে শুরু করেছে, শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একটু উলুধ্বনি হরিধ্বনি করতালি হোক, নিতাই গৌর হরি 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 হরি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হরা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হরা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী। আস্তে দাঁড়ান। আচ্ছা বলুন তো, এই গানটা কে গাইছে? দেখি কতটা শুনছেন। হ্যাঁ কি বললেন? বল কে গাইছে? আমি গাইছি। এই যে কে গাইছে বলুন। আমি কতটা মন দিয়ে শুনছেন আপনারা, আমি সেটা পরীক্ষা করার জন্য থামালাম। এটা তো সবাই জানি, মায়েরা যারা এখানে বসে আছেন, আমরা শুনি তো চোখ দিয়ে, তাই তো? ও ঠাকুর, এতেও মাথা নাড়বে? হ্যাঁ গো, চোখ দিয়ে শুনি আমরা। কে দিয়ে শুনি? কান দিয়ে। কিন্তু হরিনাম কি দিয়ে শুনতে হয়? হ্যাঁ, হরিনাম কান দিয়ে শুনলেই 1-1.5 ঘন্টা পরে অ্যাকশন শুরু হয়ে যাবে, বিশেষ করে এদের। ওই দিদি কোমরটা ধকধক করছে, কান দিয়ে শুনলে। পাশে ওই যে এরা কি রান্না হয়েছিল আজকে? এই দিদি শুনেছিস সেই ওর ছেলেটা পালিয়ে গেছে? এগুলো হলো কান দিয়ে শোনা। কিন্তু মন দিয়ে যদি শোনেন, তাহলে যতক্ষণ এখানে কীর্তন হবে, যেই কীর্তন করুক আপনি উঠতে পারবেন না, কারণ মন দিয়ে লীলাটাকে দেখা যায়। কি দেখছেন? যে জায়গাটায় বসে আছেন এটা কোনো মাঠ নয়, এটা ক্ষীরোদ সাগরের তীর। আছে দুজন, কে কে? রাধারানী আর গোবিন্দ। রাধারানী যখন বলল গোপন জায়গা তৈরি করো, তখন গোবিন্দ কি করলেন? রাধার নয়নের পড়া জল যেখানে পড়লো, কাদামাটি হয়ে আছে, ওটাই কৃপা করলেন। আর এই কাদামাটিটা একটা পর্বত হলো। আর রাধারানী গোবিন্দ শুনতে পাচ্ছে ওই পর্বতের ভেতর থেকে এই নামটাকে যেন গাইছে। তাহলে গাইছে কে? রাধারানী গাইছে। কে গাইছে? পর্বতের ভেতর থেকে। পর্বত কি করে গাইছে সেটা পরে বুঝতে পারবেন। তাহলে পর্বত যখন গাইছে, আমরা তো একটু সকলে মিলে গাইতে পারি। এগে মাত্র স্বামী শাখা হরা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হরা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একবার সকলে দুই বাহু তুলে প্রেমানন্দে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। অবাক হয়ে গেলেন রাধারানী গোবিন্দ। এই যে কাকে সৃষ্টি করলেন আপনি? গোবিন্দ বলে কেন?
ওটাই তো আমাদের বৃন্দাবনে গোপনের ভজনের জায়গা। ওর ভিতরে একটা গুহা থাকবে, আর এই গুহার ভেতরে আমি বাঁশি বাজাবো, তুমি সবার আড়ালে ওখানে গিয়ে আমাকে পাবে, আমি কথা দিলাম। কিন্তু গোবিন্দ, এই যে পর্বতের তো মুখ নেই, পর্বতের মুখ আছে, হাতও নেই, ওর কানও নেই, তাহলে ওর ভিতর থেকে আপনার নাম শ্রীকৃষ্ণ গোবিন্দ কি করে কে গাইলো, সম্ভব কি করে? এই যে প্রশ্ন করলেন কে? রাধারানী গোবিন্দকে, যে ওই পর্বতের ভেতর থেকে নামটা কে গাইলো? যেই বলেছে, গোবিন্দ বলল শোনো, এই যে কেন গাইবে না? ও সৃষ্টি হয়েছে কি দিয়ে? কি দিয়ে সৃষ্টি হয়েছে মা? হ্যাঁ, যে নয়নের জলে এত কৃষ্ণ প্রেম, সেই নয়নের জলে যদি কোনো কিছু সৃষ্টি হয়, বলো রাধে, যে নয়নের জলে এত কৃষ্ণ প্রেম, সেই নয়নের জলে যদি কিছু সৃষ্টি হয়, তাহলে সে কৃষ্ণ নাম গাইবে না তো কি গাইবে? তাই তো ও আমার নাম গাইছে। যেই বলেছে রাধা রানী বলল, গোবিন্দ আপনি ধন্য ধন্য ধন্য।